আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। গতকাল রাতে কিন্তু আমার হাঁস কিন্তু আপনার বনবিড়াল নিয়ে গেছিল। এই নেট মেট ছিঁড়েই এর ভিতর দিয়েই কিন্তু বনবিড়াল চলে আসছিল। এই যে এই গাছ, এই দেখছেন নিচেই কিন্তু বনবিড়ালে আক্রমণ করার কোনো সুযোগ নেই। আক্রমণ করতেছে উপর দিয়ে এই নেট কীভাবে ছিঁড়ছে আমার যেটা ধারণা হচ্ছে, এই গাছে উঠছে, এই সব গাছে উঠে এখান থেকে জোরে জাম করে ওই জায়গায় পড়েছে, পড়ার সাথে সাথে নেটটা ছিঁড়ে নিয়ে ভিতরে চলে গেছে। যার কারণে আজকে এমন কায়দা করলাম, বন বিড়ালে বাপও আল্লাহ দিলে আর আসতে পারবি না। বন বিড়াল আর ওর দুই সাইডের বাপরে ডেকে নিয়ে আসবে, তাও আল্লাহর রহমতে এবারটা ঘরের ভিতরে ঢুকতে পারবি না। ওদের বাপকে বাপ দিয়ে দিছি এবারটা বেড়ার সাথে বড়োর কাটা, পিরিতির কাটা, বড়োর কাটা দিছি বেঁধে বেড়ার সাথে। বন বিড়াল আসবে, এখান থেকে বাধা খেয়ে চলে যাবে। দেখতে পারতেছেন আপনাদের, যদি আমার মতো যদি কেউ বন বিড়ালে যদি উৎপাত থাকেন, যদি কারোর খামার টামার যদি বন বিড়ালের বা শিয়াল টিয়ালের আক্রমণ হয়, আপনারা কিন্তু এইভাবে বোরোর কাঁটা কিন্তু দিতে পারেন। বোরোর কাঁটা দিলে কিন্তু এই বোরোর কাঁটা যদি একবার করে শুধু বন বিড়াল বা শিয়ালের যদি গায়ে বাঁধে, ওরা আর জীবনে যদি কাল বেঁচে থাকবে সেই এলাকায় কিন্তু আর কোনোদিন আসে না। আমি কিন্তু যার কারণে প্রথম ভাবছিলাম যে পুরোটাকে আটাই দেবো, কিন্তু গরমের সময় না আটায়ে অনেক বুদ্ধি টুদ্ধি করে যে কী করা যায়। লাস্টে আমাদের যেহেতু বাড়িতে বড়ই গাছ আছে এবং বড়ই ঢালগুলো কাটা রয়েছে, সেই জন্য পুরো পাশটা, যে পাশে আক্রমণের সম্ভাবনা বেশি সেই পাশটা এভাবে বড় কাটা দিয়ে কিন্তু আমি ঘিরে দিছি। যদি উদ্যোক্তা ভাই বোনেরা, আপনাদের যদি কারোর বাড়িতে যদি এভাবে কারোর যদি সম্ভাবনা থাকে যে আপনাদের হাঁস মুরগি গরু ছাগল যেখানে আপনারা হাঁস মুরগি পালন করেন, সেখানে আপনার বন বিড়াল বা শিয়ালের আক্রমণ হচ্ছে বেশি করে, সেখান থেকে আপনাদের কোনোভাবেই নিস্তার পাচ্ছেন না, যদি আপনাদের বাড়ি থেকে বড়োর কাটা থাকে, অতি অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এভাবে বড়োর কাটাগুলো এর সাথে দিয়ে দিতে পারেন। আর বড়োর কাটা দিলে কিন্তু এরা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু এইভাবে কাটাই কিন্তু আটকা যাবে। আটকা যায় কিন্তু এরা আর ভুল করেও আপনার কিন্তু খামারের কাছে আসবে না। কারণ আমি কিন্তু অনেক ভেবেচিন্তে প্রথমে ভাবছিলাম যে পুরোটা আড়াই দেবো, কিন্তু শীতের সময় হলে তো কোনো প্রবলেম নেই। কিন্তু এখন তো গরমকাল, আমার তো পুরোটা আরও নিচেই আমার যে আছে টিন আছে, এই টিনটা খুলে ফেলতে পারলে ভালো হয়, কারণ রাতের বেলা প্রচণ্ড পরিমাণ গরম পড়ে। যার কারণে কিন্তু আমি আর চিন্তা ভাবনা করছি যে নিচেও খুলে দেবো। কিন্তু শিয়ালা বনগুলো যে আক্রমণ হচ্ছে, হয়তো আপাতত খোলা হবেন না, 2-4 দিন পরে ইনশাল্লাহ আমি নিচে খুলে দিব, খুলে দিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করবো না। তবে আপাতত বড়োর কাটা দিলাম, এটাকে আপনারা দেখালাম যে আপনাদের যদি খামারে প্রচুর উৎপাত হয় শিয়াল বা বনবিড়াল, তাহলে আমার মতো এইভাবে ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ এখানে বনবিড়াল শুধুমাত্র আসবে, টুকা দেবে, আর ওকে আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, উদ্যোক্তা ভাই বোনেরা, আপনাদের সাথে আমি এই ছোট্ট বিষয় শেয়ার করলাম। আপনাদের যদি কারোর এরকম কোনোদিন কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার মতো বড়োর কাটা বেঁধে দেবেন, দেখবেন বলে আপনাদের সমস্যাগুলো সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।